আমি হচ্ছে গাঙ্গা চৌধুরী পাড়ার সন্তান। তো আমাদের এলাকার এই যে রাস্তা নিয়ে সমস্যা হচ্ছিল, তো আমার জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি। তো ইটার হিয়ারিং রাস্তায় চলাফেরা করি। তো হঠাৎ এই এক মাস যাবত থেকে এই রাস্তার এই জায়গায় ঘিরে দিছে, দিয়ে ইট তুলে পুকুরের, এটা হচ্ছে ব্যক্তি মালিকানা জায়গা। তো ওইদিকে জায়গা দিয়ে করছে যেখানে হচ্ছে অজুখানা করবে। হ্যাঁ, অজুখানা আমাদের মসজিদের ভিতরে আছে। যদি আমাদের মসজিদে যদি অজুখানা না থাকতো, তা না হলে আমরা গ্রামবাসী বিষয়টা বিবেচনা করে দেখতাম যে আমাদের এটা প্রয়োজন, তাহলে তো আমরা ওইটা নাই মানে নিতাম। কিন্তু আমাদের এই যখন ধান কাটার সময় ধানের গাড়ি আসবে, তারপর ধান ভাড়া মেশিন আসবে, তো এই রাস্তা ঘিরে রাখছে, আবার সামনে ঘিরে রাখছে রাস্তা। ধান ভাড়া মেশিন ঢুকতে পারছে না, আমাদের গ্রামবাসীর মানে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখানে টিন দিয়ে ঘিরা ছিল, টিওনো আসছিল, ওসি আসছিল, এসে বলছে আপনারা এগুলো সব উঠাই দেন। তো আমরা মানে গত রাতে সব উঠাই দিছি। দেওয়ার পর আমরা তো যে যার মতো চলে গেছি। এই যে আমার হল বরাব্বা হচ্ছে, বরাব্বা সবাই নামাজ পড়েছিল ওই সময়, ঈশান নামাজ পড়েছিল। নামাজ পড়ার পর বের হয়ে দেখেছে টিন, শুধু টিন ছিল এখানে, টিন সব খুলে রেখে চলে গেছে। তো তারপরে যে যার মতো চলে গেছে, এরা উপর থেকে ইট মারছে। ইট মারা আমার আরেকটা বরাব্বা আছে, মাথা ফেটে গেছে। তো ধামরাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিল, তারপর বাড়িতে এখন আছে, রেস্ট করেছে। তো বরাব্বারা ফজরের নামাজ পড়তে আসে, আর হচ্ছে মজ্জেম হচ্ছে আজান দিতে আসে। আজান দিতে আসে দেখে যে মসজিদে তালা দেওয়া। তো আমাদের মসজিদের কুমুটি আছে, তো হচ্ছে মসজিদের কুমুটির কাছে যাই, দেখি কি মানে মসজিদে তালা দেওয়া কেন, নামাজের সময় তো এখন। তো কুমুটির কাছে যায়, কুমুটি বলে যে এটা হচ্ছে আগে হচ্ছে আমাদের মিটিং হবে আমাদের মধ্যে, তারপরে মসজিদের তালা খোলা হবে। তো বরাবর বাড়ি চলে যায়, যে যার মতো নামাজ পড়ে। পড়ার পর হচ্ছে আজান বাইরে হয়, আজান দিতে তো মসজিদে তালা দেওয়া, ভিতরে না ঢুকতে পারলে আজান দিবে কিভাবে? মাইকে আজান দিতে পারেনি, বাইরে আজান দিয়ে নামাজ পড়ে চলে গেছে। আর আপনারা আসে তো দেখেছেন দুপুরের নামাজ চলমান অবস্থায় মসজিদে তালা দেওয়া, এখন পর্যন্ত তালা দেওয়া আছে। এটা হচ্ছে মানে ব্যক্তি স্বার্থ, মানে এলাকাবাসী হচ্ছে অতিষ্ঠ করার উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে, আর অন্য কিছু না।